ধর। আলিয়া, এসব বন্ধ করো বলছি। তুমি আমার সঙ্গে জোর করে বিয়ে করে পাবেটা কি? তুমি আমার সঙ্গে বিয়েটা তো করতে পারবে, তুমি আমাকে কোনো দিন নিজের করতে পারবে না, কারণ আমি তোমাকে কোনো দিন মেনে নেব না। কেন? গয়নার সঙ্গেও তো জোর করে বিয়ে হয়েছিল, আর দেরিতে হলেও তুমি ওকে ভালোবেসে ফেলেছিলে, তাই আমাকেও ভালোবেসে ফেলবে। বসো আয়ুষ্মান। আমি সর্বদা এই সিঁদুরের সম্মান রাখব, আর আমি এই সিঁদুরকে আপনার ভালোবাসার চিহ্ন করে সারা জীবন আমার সিঁথিতে সাজিয়ে রাখব। যেমন আমি গয়নার কাছে ওর পরমেশ্বর, তেমন গয়না আমার কাছে শুধু আমার স্ত্রী নয়, আমার বাড়ির লক্ষ্মী। আমি শুধু গয়নাকে ভালোবাসি। এই দ্বিতীয় বিয়ে আমি করতে পারবো না, যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে আমায়, আর গয়নাকে ওই বহুরূপীর থেকে বাঁচাতে হবে। এবার গাঁট ছাড়া বাঁধন। হ্যাঁ ঠাকুরমশাই। কি করি, কি করে আটকাবো এই বিয়েটা? পর্বদু সাত পাকে ঘোরার জন্য দাঁড়িয়ে পড়ুন। আলিয়া, আলিয়া মা, মা ওঠ, ওঠ মা। আলিয়া, কি হয়েছে তোর? আলিয়া তো অজ্ঞান হয়ে গেছে, এখন এই বিয়ে কি করে হবে? এই, তোর বিয়ে না হোক ওখানে, কিন্তু আমি গয়নার সঙ্গে বিয়ে করবই। আর এটা ভেবো না যে তুমি জিতে গেছো, তুমি তোমার গয়নাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ওকে বাঁচানোর জন্য আমার কোনো প্রয়োজন নেই। ও নিজে মহাদেবের ভক্ত, আর মহাদেব ওকে সবসময় রক্ষা করেন। তোর মতো রাক্ষসের হাত থেকে উনিই বাঁচাবেন ওকে। তুই 1000 বার চেষ্টা করার পরেও গয়নাকে ছুঁতেও পারবি না তুই। আমি ভয় তোর জন্য পাচ্ছি, যেদিন মহাদেব তার ভক্তকে বিরক্ত করার জন্য তোকে শাস্তি দেবেন।
মহাদেবের ভক্ত তো তুমি। এবার যদি আমি তোমার মহাদেবকে তোমার থেকে দূরে করে দিই তাহলে কি করবে? এবার দেখো, আমি এমন কিছু একটা করব যে তোমার মহাদেবী তোমার থেকে দূরে চলে যাবে। তুমি খুব ভালো করেই জানো যে আমি গয়নাকে ঠিক কতটা ভালোবাসি, কিন্তু বারবার বারবার তুমি আমাদের দুজনের মাঝখানে কোনো না কোনো বাধা সৃষ্টি করো। কিন্তু এইবার আমি আমাদের মাঝখানে তোমায় আসতে দেব না। এবার আমি আমার আর গয়নার ভবিষ্যৎ নিজে লিখব, তুমি নয়। এটা দেখতে পাচ্ছ, এই হলুদ। শুনেছি যে এই হলুদ নাকি তোমার উপর ছিটিয়ে দেয়, তুমি নাকি সেই বাড়ি থেকে চলে যাও। ওই বাড়ির লোকের প্রার্থনা শোনো না। এইবার সময় এসে গেছে যে তুমি গয়নার জীবন থেকে সারা জীবনের মতো দূর হয়ে যাও। এটা তুই কি করতে যাচ্ছিলি আয়ুষ্মান? কিছু না, আমি মহাদেবের উপর হলুদ দিতে যাচ্ছিলাম। হলুদ? এটা কত বড় পাপ করতে যাচ্ছিলেন? আপনি জানেন না ভোলানাথের ওপর হলুদ দিতে নেই? উনি রুষ্ট হয়ে গৃহ ছেড়ে চলে যাবেন। সরি গয়না, আমি জানতাম না। তুই জানতিস না কি করে বলছিস আয়ুষ? আমরা তো সবসময় এটা মেনেই এসেছি, তাই না? আর ছোট থেকে তুই কতবার মহাদেবের পুজো দেখেছিস বলতো? তুই কি কোনোদিন আমাদের ওনাকে হলুদ দিতে দেখেছিস? হে ভগবান, আয়ুষ্মান তুই কত বড় অশুভ কাজ করতে যাচ্ছিলিস। আমার ছেলেটার বিয়ে, তুই অন্তত সেই ব্যাপারে তো ভাবতে পারতিস। হে ভগবান, ক্ষমা করে দিও। এই আয়ুষ্মান যাই ভুল করুক না কেন, তার শাস্তি আমার ছেলেকে দিও না। আমার ছেলের বিয়েতে যেন কোনো বাধা না পড়ে। ওই বা, আসলে আমি একটা ভিডিও দেখেছিলাম। ওতে দেখাচ্ছিল যে যে মহাদেবকে হলুদ দেয় তার এবং তার জীবন সঙ্গীর জীবন একসঙ্গে বেঁধে দেয় তিনি। সেই জন্য আমি গয়নার নাম করে হলুদটা দিচ্ছিলাম। ভালো হলো কমলা মা আপনাকে আটকেছেন, না হলে আপনি অনেক বড় পাপ করতে যাচ্ছিলেন। ভোলানাথ আমাদের উপর সবসময় কৃপা বর্ষণ করেন, সমস্ত সমস্যায় আমাদের পাশে থাকেন, আমাদের পথ দেখান। যদি উনি এই গৃহ ছেড়ে চলে যেতেন তাহলে আমরাও থাকতে পারতাম না এই বাড়িতে। আর কখনো এরকম ভুল করবেন না। আমাকে দে, না হলে আবার ওখানে রেখে দিবি। মা, তোমার জার্নি কেমন ছিল? তোমার কোনো সমস্যা হয়নি তো? না, সব ঠিক ছিল। মা, আপনি দীর্ঘ যাত্রা করে এসেছেন, চলুন আপনি বিশ্রাম করবেন। ঠিক আছে। কমলা মা, আপনি জানেন আমার আপনার কথা কত মনে পড়ছিল। আপনি তো শুধু দুদিনের জন্য গেছিলেন, কিন্তু আমার যেন মনে হচ্ছিল আমি আপনাকে কতদিন দেখিনি। এই বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছিল। কি হলো কমলা মা? আপনি কি এখনো আমাকে ক্ষমা করতে পারেননি? কমলা মা, আমাকে ক্ষমা করে দিন। এরপর আমি আর কখনো ডাক্তারবাবুর ওপর কোনো রকম সন্দেহ করব না। আমার ভুল হয়ে গেছে কমলা মা, আর এটা আমার বিশ্বাস হয়ে গেছে যে উনি আমার ডাক্তারবাবু। না গয়না, তোর সন্দেহ একদম ঠিক। ও আমার আয়ুষ্মান নয়। কি? এটা আপনি কি বলছেন মা? ও মহাদেবের সঙ্গে যেটা করতে যাচ্ছিল, তারপর তো ওকে আমি আয়ুষ্মান বলে মেনে নিতে পারবোই না। আরে আয়ুষ্মান তো মহাদেবকে কত বিশ্বাস করে। ছোট থেকে ও মহাদেবের সব পুজোতে সবার আগে বসতো।
বহুবার তো পুরোহিত মশাইয়ের মুখে শুনেওছে যে মহাদেবকে হলুদ নিবেদন করতে নেই। তাহলে এটা কি করে হতে পারে যে ও জানে না মহাদেবকে হলুদ দেওয়া উচিত নয়? যদি তাই হয় তাহলে উনি মহাদেবের ওপর হলুদ দিতে যাচ্ছিলেন কেন? সেটা তো আমি জানি না, কিন্তু এটুকু আমি বুঝতে পেরে গেছি যে ও আমাদের আয়ুষ্মান হতে পারে না। আলিয়া মা, মা ওঠ, আলিয়া ওঠ মা, আলিয়া, আলিয়া। মা মা মা, এসব এসব কি হচ্ছে? আমার আমার এখানে আয়ুষ্মানের সঙ্গে বিয়ে হচ্ছিল তো। আয়ুষ্মান কোথায়? এসব কি করে হলো? মা, 7 পাক ঘোরার সময় তোর পা পিছলে গেছিল আর তুই পড়ে গেছিলিস, আর তখনই তুই অজ্ঞান হয়ে গেলি। কি? তার মানে আরো একবার আমি আয়ুষ্মানকে বিয়ে করতে পারলাম না? আলিয়া, না আলিয়া থাম তুই, না, আলিয়া তুই শান্ত হ। আলিয়া, ভেঙে দেবো। আলিয়া মা শান্ত হয়ে যা। আলিয়া, আলিয়া কি করছিস তুই? না, আয়ুষ্মানকে ডাকো। আমি জানি না, আমি এক্ষুনি আয়ুষ্মানকে বিয়ে করতে চাই। কোথায় আছে ও? আলিয়া, ঠাকুর মশাই, আলিয়া কোথায় গেলেন? আমার কথাটা শোন। ঠাকুরমশাই চলে গেছেন আর শুভ সময়ও পেরিয়ে গেছে। এখন আর তোর আয়ুষ্মানের সাথে বিয়েটা হতে পারে না। গয়নাই তোর ভাগ্যটাকে পাল্টে দিয়েছে। এই জন্যই তো তোর সব কাজ সম্পূর্ণ হওয়ার আগে নষ্ট হয়ে যাচ্ছে। মা, মা আমি তোকে ভালো কথা বলছি, তুই আয়ুষ্মানকে ভুলে যা। না, আমি আয়ুষ্মানকে ভুলতে পারবো না। ওই গয়না গ্রহণ হয়ে আমার আয়ুষ্মানের উপর নজর দিয়েছে, তাই না? তাহলে এবার আমি গয়নার কোনো প্রার্থনাকে সম্পূর্ণ হতে দেব না। একবার গয়নার সঙ্গে আয়ুষ্মানের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল না, তাহলে আরো একবার হবে, আর সেটাও আলিয়ার সঙ্গে। এবার আয়ুষ্মান শুধুমাত্র আমার হবে, না হলে আমি ওকে কারোর হতে দেব না। কমলা মা, আমি কত রকম ভাবে নিজেকে বুঝিয়েছিলাম যে উনি আমার আসল ডাক্তারবাবু, কিন্তু আপনি তো আমাকে আবারও দোটানায় ফেলে দিলেন এটা ভাবতে যে উনি আমার ডাক্তারবাবু না বহুরূপী। এবার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি যদি তোর মনের কথাটা শুনতাম আর একটু বিশ্বাস করতাম তোকে, কিন্তু এখন আমিও স্বীকার করছি যে ও আমাদের আয়ুষ্মান নয়। এবার আমরা একসাথে জানার চেষ্টা করব। কিন্তু কি করে মা? আমাদের কাছে তো কোনো সূত্র নেই যেটা দিয়ে এটা প্রমাণ হবে যে ও আমার আসল ডাক্তারবাবু নয়। সে যাই হোক, সেটা শুধু আমার মনের ভাবনা, আমার একটা অনুমান। আর আপনি তো জানেন যে আমি ওনার কতগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর উনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। প্রতিবার এটা প্রমাণ দিয়েছেন যে উনি আমার ডাক্তারবাবু। এরপর আমি আর কি করব? এমন আর কোন পরীক্ষা নিতে পারি আমি ওনার? গয়না, তুই শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলি না যে ও আমাদের আয়ুষ্মান নয়? কিন্তু এবার তোকে জানতেই হবে যে ও কে আর এখানে কেন এসেছে। একবার যদি জানতে পেরে যাই ও কে আর এখানে কেন এসেছে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে ও আমাদের আয়ুষ্মান নয়, আর আমরা আমাদের আয়ুষ্মান কোথায় সেটাও জানতে পারবো। আমাদের শুধু এটুকু ভাবতে হবে যে ওর সম্বন্ধে আমরা কোনো প্রমাণ কোথা থেকে পাবো। আমি জানি কোথায় পাওয়া যেতে পারে তথ্য আর প্রমাণ। কোথা থেকে গয়না? কমলা মা, আমি ওই দিন ডাক্তারবাবুকে যেখান থেকে নিয়ে এসেছিলাম, আমি চিনি সেই জায়গাটা। একবার ওখানে গিয়ে আমি আবার দেখব। হতে পারে কোনো সূত্র পেলাম সত্যের কাছাকাছি পৌঁছানো। তাহলে আমিও তোর সঙ্গে যাব ওকে খুঁজতে। ও সমস্ত প্রমাণ মুছে ফেলার আগে ওর সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে। চলুন। চল। সাবধান। হ্যাঁ। কমলা মা, আবারও তোমার গয়নার মনে আমার জন্য সন্দেহ ভরে দেওয়া উচিত হয়নি। তুমি যখন এই কাজটা করেই দিয়েছো, তাহলে তুমি এর শাস্তি অবশ্যই পাবে, আর গয়নাও কোনো প্রমাণ খুঁজতে যেতে পারবে না। আরে গয়না, আমি তো ফোনটা ঘরেই রেখে এলাম। দাঁড়া, আমি কমলা মা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে না না, তোর পায়ে চোট আছে, আমি গিয়ে নিয়ে আসছি।
না কমলা মা, আমি এখন ঠিক আছি। আপনি এগোন, আমি নিয়ে আসছি। তোমার খুব শখ না আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার? এবার প্রমাণ জোগাড় করো ভালো করে। এত জোরে পড়বে যে গয়না নিজের ডাক্তারবাবুকে খোঁজার জায়গায় তোমার জন্যই ডাক্তার ডাকবে। বেচারি গয়না, ওকেও তোমার সঙ্গে এখানেই থাকতে হবে। আর আমিও সময় পেয়ে যাব আমার আড্ডায় গিয়ে সব প্রমাণ লোপাট করার। কমলা মা উঠুন। কমলা মা, আপনি ঠিক আছেন তো? আমার পাটা মুচকে গেল। আরে কি হলো কমলা, কি হলো? এ কি, এখানে এত তেল পড়ে আছে কেন? কমলা মা, মনে হয় এর উপর পা পড়ার কারণে আপনি পিছলে পড়ে যেতেন। আরে গয়না, খুব ভালো হয়েছে যে তুই আমাকে বাঁচালি। শুধু আমার পাটা মুচকে গেছে, আমি যদি পড়ে যেতাম তাহলে খুব আঘাত লাগতো আমার। ওই নিশ্চয়ই কাজ করার সময় তেল ফেলেছে, এখন তোমাকে বাঁচানোর নাটক করছে। না, আমি কিছু করিনি। চুপ করো, বেশি কথা বলো না। ওকে দাঁড় করিয়ে রেখেছো কেন? চলো ওকে ঘরে নিয়ে চলো। যে শাস্তিটা আমি দিতে চাইছিলাম সেটা তো হলো না, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাজ তো হয়ে গেছে। এখন গয়নাকে এখানেই থাকতে হবে। ততক্ষণে আমি আমার আড্ডায় গিয়ে সব প্রমাণ লোপাট করে আসি। সাবধানে। উড়ি বাবারি, আমার কোমরটা গেল। কমলা মা, এখন ঠিক আছেন আপনি? হ্যাঁ গয়না, আমি ঠিক আছি, কিন্তু এবার তো তোকে একা গিয়েই প্রমাণ খুঁজতে হবে। না কমলা মা, আমি আপনাকে ছেড়ে এখন কোথাও যাব না। আরে দিদি ভাই এখানে আছে তো, ওই বহুরূপীর সম্বন্ধে জানাটা আমাদের খুব দরকার গয়না। কিন্তু মা, আমি বলছি তো গয়না। এই, তোমরা শাশুড়ি বৌমা কি ফিসির ফিসির করছো? আমিও তো এখানে বসে আছি। ওই আসলে দিদি ভাই, গয়না বাইরে যাচ্ছে তো, আমি কয়েকটা জিনিস ওকে নিয়ে আসতে বলেছি। ও যেন সব ঠিকঠাক নিয়ে আসতে পারে, তাই বুঝিয়ে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে যাই হয়ে যাক, আমি ওই বহুরূপীর ব্যাপারে প্রমাণ জোগাড় করেই ছাড়ব। আমার বিরুদ্ধে এখানে যা যা প্রমাণ রয়েছে সব নষ্ট করে দেব আমি। এটাই তো সেই জায়গা যেখানে ওই বহুরূপীটা ডাক্তারবাবুকে লুকিয়ে রেখেছিল। হতে পারে এখানে ওই বহুরূপীটার বিরুদ্ধে কোনো প্রমাণ। ভিতরে গিয়ে দেখি যদি ওই বহুরূপীটার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যাই। গয়না এখানে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না যে আমি কে। এইবার শুধু এগুলোকে ফেলে আসতে হবে।
আমাকে প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গায় দেখতে হবে, যে কোনো জায়গা থেকে কোনো প্রমাণ পেতে পারি। আর শুধু একটা প্রমাণই যথেষ্ট ওই বহুরূপীকে কাবু করার জন্য। কিন্তু এখানে তো বহুরূপীটার বিরুদ্ধে কোনো প্রমাণই পাচ্ছি না। আমি যে বিরাজ সেই সব প্রমাণ আমি শেষ করে দিয়েছি। এবার আর কেউ জানতে পারবে না আমি আসলে কে। কিন্তু এটা কি করে হতে পারে? এখানে তো কোনো না কোনো একটা প্রমাণ পাওয়া উচিত ছিল। এইবার আমি গয়নার সঙ্গে বিয়ে করব আর সারা জীবনের জন্য ওকে নিজের করে রাখবো।